আসসালামু আলাইকুম। সংখ্যা পদ্ধতির রূপান্তর ক্লাস 6 আমরা একটি অক্টাল সংখ্যাকে কীভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় সেটি নিয়ে আলোচনা করব। অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরের কৌশল হিসেবে আমরা যেটা করবো সেটা হচ্ছে, যে সংখ্যাটি দেওয়া থাকবে অর্থাৎ প্রদত্ত সংখ্যাকে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8 দ্বারা গুণ করব, গুণ করে যোগ করব, যোগ করার পরে উপরে সংখ্যাগুলোর উপরে স্থানীয় মান বসিয়ে ক্যালকুলেশন করে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। চলুন শুরু করা যাক। বোর্ডে একটি উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে 30.70। এটি একটি অক্টাল সংখ্যা। এই সংখ্যাকে আমরা যদি দশমিক সংখ্যায় রূপান্তর করতে যাই, যা করতে হবে প্রথমেই, এটি হচ্ছে পূর্ণ অংশ, এটি হচ্ছে ভগ্নাংশ। এই পূর্ণ অংশকে ভিত্তি 8 দ্বারা গুণ করতে হবে এবং ভগ্নাংশকেও 8 দ্বারা গুণ করতে হবে। তার মানে 3 গুণ 8 যোগ 0 গুণ 8। পরে আছে দশমিক, দশমিকটা আমরা স্কিপ করবো। পরে যোগ 7 গুণ 8 যোগ আবার যোগ, পরে 0 গুণ 8, 0 গুণ 8। এই পর্যায়ে আমরা স্থানীয় মান বসাবো। আমরা খুঁজে বের করবো যে কোন জায়গায় দশমিক চিহ্নটা ছিল। দশমিক চিহ্ন ছিল 2 ঘর পরে, তার মানে দশমিক চিহ্নটা ছিল ঠিক এই জায়গায়। এই জায়গার এই বাম দিকে আমরা স্থানীয় মান বসাবো 0 থেকে শুরু করে 0, 1। তারপরে যদি আমরা ডান দিকে যাই, ডান দিকে ছিল আমাদের ভগ্নাংশ। ভগ্নাংশের স্থানীয় মান হচ্ছে ইনভার্স আকারে হয়। যেমন বেজের আমরা স্থানীয় মানটা সবসময় আমরা বেজের উপর বসাবো, 8/1। তারপরে হবে 8/2। এইভাবে এবার আমাদের স্থানীয় মান বসানো হয়ে গেছে। এবার আমরা ক্যালকুলেশন করব। 8-এর উপরে আমাদের ভিত্তি আছে 1। 8-এর উপরে ভিত্তি 1 মানে 8। 3 আর 8 যদি গুণ করি, 3 আর 8 24, 3 আর 24। তারপরে 0-র সাথে গুণ আছে 8, 0-র সাথে যা গুণ থাকবে তাই 0 হবে। তার মানে এটা আমরা স্কিপ করতে পারি। তার পরবর্তীতে আমরা ভগ্নাংশের কাজ করবো। তার মানে 7 গুণ 8-এর উপরে ইনভার্স আকারে আছে 1। 8-এর উপরে ইনভার্স আকারে 1 আছে মানে 1/8। এটাকে আমরা এইভাবে লিখবো। তারপরে 0-র সাথে যাই গুণ থাকবে সেটা 0 হয়ে যাবে, এই জন্য এটা আমরা স্কিপ করবো। তার পরবর্তীতে আমরা যদি করি 24 প্লাস 7 ইন্টু, এবার আমরা 1/8-এর মানটা বের করবো। 1/8-এর মান হচ্ছে 0.125, 0.1125। এবার সাথে সাথে এটা গুণ করে নেব। তার মানে হচ্ছে 24 যোগ সাথে সাথে যদি 0.125 গুণ করি, তাহলে হবে 0.875, 0.875। এবার 24-এর সাথে 0.875 এটা যোগ করলে আমাদের পুরোপুরি অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তার মানে এটা আসতেছে 24.875। এটা হচ্ছে একটি দশমিক সংখ্যা। তাহলে পুরো বিষয়টা যদি আমরা আরেকবার দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রথমেই যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে আমরা অক্টাল সংখ্যার পদ্ধতির যে ভিত্তি 8 আছে সেটা দ্বারা গুণ করব, গুণ করে যোগ করব, যোগ করার পরে তার যে স্থানীয় মান আছে স্থানীয় মানগুলোকে বসাবো। বসানোর পরে আমরা সাধারণ ক্যালকুলেশন করে সর্বশেষ যেটা পাবো সেটা হচ্ছে 24.875 এবং এটি একটি দশমিক সংখ্যা। নিচে অবশ্যই দশমিক সংখ্যার বেস 10 ব্যবহার করতে হবে।